নমস্কার। এটা একটা ছোট্ট ভিডিও দিচ্ছি আপনাদের সকলকে, হয়তো উপকারে লাগবে। এটা আমার বোগেনভিলিয়ার নতুন একটা আইডি, ব্রিজা পিচ। এই গাছটি আমি অনেকদিন ধরে এনে রেখেছি এবং এই গাছ আমার কিছুতেই গ্রোথ নিচ্ছে না। দেখতে পাচ্ছেন এই যে গ্রাফটিং এর জায়গাটা দেখাচ্ছি, গ্রাফটিং এর বাঁ দিকটা দেখুন, ডালপালা অনেক এসছে, কিন্তু তার সাইড দিয়ে এই পাশটা দিয়ে কোনো ডালপালা এখন অবধি সেরকম ভাবে আসছে না। তা আমি যেই জন্য করেছি যে এই ভালো গ্রোথ আনার জন্য এই ডালগুলোর মাথাটা একটু একটু করে পিঞ্চিং করে দিচ্ছি, যাতে কিছু নতুন নতুন গাছ ডালপালা আসে। এইবার যেটা হলো আমি আপনাদের দেখাবো, গাছটা যেহেতু বিশেষভাবে গ্রোথ নিচ্ছে না, এই দেখুন গ্রাফটিংটা দেখাচ্ছি, হ্যাঁ এই পাশ অবধি গ্রোথ এসছে, ডান দিকের এই পাশটা কিন্তু কোনো গ্রোথ আসছে না। তো এবার যেটা আমি আপনাদের সকলকে দেখাবো, আমি এই গাছটাতে নতুন করে আবার রিপোর্ট করেছি। তার কারণ একটা ভেবেছিলাম যে ছোট একটা পট, সেইভাবে হয়তো শিকড় বৃদ্ধি হচ্ছে না, তাই আমি রিপোর্ট করছি। আজকে যেটা আমি দেখাবো, যে এই দেখুন এই অ্যালোভেরাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যালোভেরাটাকে আমি ভালো করে আমি দেখতে পাচ্ছেন যে আমি হামানদির সাথে একটুখানি গুঁড়িয়ে বা থেতো করে নিচ্ছি। এটা আমি মিক্সিতেই করতে পারতাম, কিন্তু করিনি, যে ছোট্ট গাছ আমার অল্পটুকু, তাই মিক্সিতে করেছি। এইটাকে আমি ভালো করে থেতো করে নিয়ে এই জলটার সঙ্গে মিশিয়েছি। অল্পটুকু জল নিয়েছি, যেহেতু একটা গাছ আমি অল্পটুকু জল নিয়েছি। এই জলটার মধ্যে এটা আমি দেখুন এই অ্যালোভেরা জুসটাকে আমি মিশিয়ে দিয়েছি। এবার সঙ্গে আমি দিচ্ছি কি দেখুন বন্ধুরা, এই যে ভালো করে কিন্তু আমি এই জুসটাকে আমি বার করে নিচ্ছি। মিক্সিতে করতেই পারতাম কিন্তু করিনি, এই জুসটাকে আমি বার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা সকলে বন্ধুরা, আমি অ্যালোভেরা জুসটাকে এর মধ্যে থেকে বার করে নিচ্ছি। এইবার এটাকে আমি জলের মধ্যে ভালো করে আমি মিশিয়েছি, কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি এটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়েছি। এবার যেটা করব, একটু হিউমিক অ্যাসিড নিলাম, এই হিউমিক অ্যাসিডটা এই জলের মধ্যে মিশিয়ে দিলাম। তাহলে আমি জলের মধ্যে কি মেশালাম, আমি জলের মধ্যে মেশালাম অ্যালোভেরার জুস আর এই হিউমিক অ্যাসিড। অ্যালোভেরার জুসটা আমি কেন দিচ্ছি, যেহেতু আমাদের এখানে কালকে রাত্রে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, আর আমি ট্রিপট যেহেতু করেছি, মাটিটি একটু নরম রয়েছে আর গাছটা শিকড়ও সেরকম ভাবে এটাকে ধরতে পারেনি। আর হিউমিক অ্যাসিড এই গাছের শিকড়টাকেও ভালো রাখবে, প্লাস অ্যালোভেরাও তাই। অ্যালোভেরা আমাদের যাতে টবের মাটিতে ফাঙ্গাস না আসে, অ্যালোভেরা কিন্তু খুব ভালো ভিটামিনেরও কাজ করে। তো এইটা আমি এই দেখুন একটা ফানেল আমি তৈরি করেছি, যে সরাসরি আমি টবের মাটিতে পুরো অ্যালোভেরা জুসটা কেমন হয়ে দিচ্ছি। এই ফানেলের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। দেওয়াতে কি হলো, একটু একটু করে মাটির মধ্যেও এই জলটা চলে যাবে। আপনারা এইভাবে কিন্তু করতে পারেন। এরকম একটা ফানেল তৈরি করে নেবেন, তার মধ্যে যে কোনো খাবার যদি দিয়ে দেন, তাহলে আস্তে আস্তে মাটি তার নিজের মতন করে একটু একটু করে তার খাবার নিয়ে নেবে। আর বাকি জলটা আমি এই টবের পুরো মাটিতে দিয়েছি, তার কারণ একটা, মাটিটাকে আমার ঠিক রাখতে হবে যাতে ফাঙ্গাস না আসে এবং এখান থেকে খাদ্য গ্রহণ করতে পারে গাছ। এখন যেটা দেখতে পাচ্ছেন যে চারিদিকে জলটা জমে রয়েছে, মানে অ্যালোভেরার হিউমিক অ্যাসিডের জল মিশ্রণটা, এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। এইভাবে আপনাদের যদি ছোট গাছে যদি গ্রোথ আনতে চান, তাহলে অ্যালোভেরা আর হিউমিক অ্যাসিড একসঙ্গে মিশ্রণ করে টবের মাটিতে দেবেন। দেখবেন, আশা করি আপনাদের এটা অনেক কাজে লাগবে, কারণ এরকম ভাবে আমি আরেকটি গাছকেও যথারীতি যত্ন করে বড় করেছি। ভিডিওটি ভালো লাগলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ। আমার ইচ্ছে ওই ব্রিজা পিচ গাছটি ঠিক আমার যে এই বোগেনভেলিয়া আইডিটা রয়েছে ফরমোসা, এইভাবে গ্রোথ করুক, তার জন্য আমার এত প্রচেষ্টা। এই ছোট্টটি আপনাদের তাই দেখালাম।